বল। বিমল যে বলছিল আমি হোমগার্ডে ফর্ম ভরা আনছি, হ্যাঁ তোমার দেখো নকরি লাগলো কি না? দেখি আসো, লাগলে ভালোই। গাঁ ঘরে ছেলে হলে উন্নতি হবে না? ও বিমল দা, হ্যাঁ বল। তুই যে হোমগার্ডে ফর্ম ভরা আনছিলি, তোর নকরি লাগিলো? না রে ভাই, হেমন্ত সোরেন যতদিন থাকবে কেন ততদিন চাকরি হবার কোনো সুযোগ নাই। তুই যে দৌড়ে পাস করে আনছিলিস? আরে পাস করলে কি হবে, সব বিহারি গিলাই তো এখন নকরিটা নিয়ে যাচ্ছে। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে সব নকরিটা কিনছে, আর ঝাড়খণ্ডের লোক গিলে কি করবে? এই দেখছেন আমি গুটি পড়াছি। তোর এটা কি করছো রে তোরা? রাঁচিতে যাবে তবে তোদের কোনো হবে না, আসে তোরা মিটিং করলে তোদের হবে। রাঁচিতে যাবে তোরা ভিড় মেলাবে তবে তোদের আন্দোলনটা সরকার শুনবে। আরে ঠিকই বলছি রে, এটা আসে গুটি কুড়ালে কি হবে? আন্দোলনটা যাতে হবে তবে না। রাঁচি দিয়ে যত স্টুডেন্ট গুলা যাচ্ছে আমরা কেউ যেতে হবে তবে না ওটা আন্দোলনটা সব। কাম করতে হলে চল, তাহলে কাল যাওয়া যা রাঁচিকে। চলো, না গেলে কি হবে? সবাইকে আমরা স্টুডেন্ট গুলা একসঙ্গে যায়নি আর আন্দোলনটা করতে হবে, তবে হেমন্ত সোরেন এখন শুনবে। এটা ভিড় বাড়াচ্ছিস সারা, জলদি করে ভিড় বাড়াবি যা। এটা ভিড় করছে, চলে যাও, যাও সিধা রাঁচি নিকলো। মদ আমি খাবই